ওয়েলকাম। কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস তা চলে এসেছি নিউটনের গতিসূত্রের পার্ট 7 নিয়ে, যেখানে আমরা মুক্ত বস্তু চিত্র এবং তার সাহায্যে অঙ্ক সমাধান করার একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে। সেইটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। এবং প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দাদা দেখো ভাই, মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম কি, এটা বোঝার আগে আমাদের একটি শব্দের ব্যাপারে জানতে হয়, যেটি হচ্ছে সংস্থা। সংস্থা কি? দেখো, যখন অনেকগুলো লোক একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় গ্রুপ অফ পিপলস বা লোকেদের একটি সংস্থা। ঠিক তেমনি যখন অনেকগুলো বয় একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় গ্রুপ অফ বয়েজ বা ছেলেদের একটি সংস্থা। ঠিক তেমনি আমরা কি বলতে পারি, যখন অনেকগুলো বস্তু একসঙ্গে থাকে তখন তাকে গ্রুপ অফ বডিজ বা বস্তুর একটি সংস্থা বলতে পারে কিনা? নিশ্চয়ই বলতে পারি, একদম সিম্পল ব্যাপার। তাহলে সংস্থা কি? সংস্থা আর কিছুই নয়, যখন অনেকগুলা বস্তু একসঙ্গে থাকে তখন তাকে আমরা বলবো বস্তুর একটি সংস্থা। যেমন অনেকগুলো বয় বা গার্লস যখন একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় গ্রুপ অফ গার্লস বা গ্রুপ অফ বয়েজ। ঠিক তো? একদম একদম সিম্পল ব্যাপার ছিল। তাহলে এখানে আমরা কি কি দেখলাম? এখানে আমরা পরিষ্কার একটা কথা বলতে পারি। কি বলতে পারি? আরে সোচো यार, क्या बोल सकते हैं हम लोग? একদম ইজি ব্যাপার। কি? দেখো, আমরা বলতে পারি যে একটি বস্তু সংস্থা, একটি বস্তু সংস্থা, একটি বস্তু সংস্থায় অনেকগুলো বস্তু থাকে, এটা বলতে পারি নিশ্চয়। নাম্বার ওয়ান, এটা তো বলতে পারি না? হ্যাঁ, যে একটি বস্তু সংস্থায় অনেকগুলো বস্তু থাকে এবং সেই বস্তুগুলো একে অপরের অপর বল প্রয়োগ করতে পারে, এটা আমরা বলতে পারি কিনা? যদি মাথার মধ্যে না গেল তো ছেড়ে দাও यार। আরে আমি কেন আছি? দেখো 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 দেখো, এই যে এটা কি? এটা হচ্ছে একটা বস্তু, ঠিক কিনা? একদম ঠিক। এরপর যদি আরেকটা বস্তু রেখে দেওয়া হয় তাহলে কি বলতে পারে এটাকে? বস্তুর একটি সংস্থা। যদি আরেকটা বস্তুকে রেখে দেওয়া হয় তাহলে এবার কি বলতে পারি? বস্তুর একটি সংস্থা। নিশ্চয়ই বলতে পারি, কোনো প্রবলেম নেই। মানে দেখো, আমরা কিন্তু একসঙ্গে তিনটা বস্তু রেখেছি, মার্কার, দেন জেনারেল সায়েন্স, দেন থার্মাল ইঞ্জিনিয়ারিং। ওকে, কি দেখতে পাচ্ছি যে আমরা একসঙ্গে তিনটা বুক রেখেছি, তিনটা বস্তু রেখেছি, মানে এটা হচ্ছে কি বস্তুর একটি সংস্থা। এবং আরেকটা দেখতে পাচ্ছি কি, যে আমাদের এই তিনটা বস্তু কি করবে? একে অপরের অপরে কিন্তু বল প্রয়োগ করছে। কিভাবে? দেখো, আমাদের মার্কারটার নিজের একটা ওজন আছে, সেই ওজনটা অবশ্যই আমাদের এই বইটার অপরে প্রয়োগ করছে। একদম ঠিক। আর সেটা যদি হয় ক্রিয়া, তাহলে অবশ্যই বইটাও আমাদের এই মার্কারটার অপর দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। নিউটনের গতিসূত্র আমরা পড়িনি কি? আরে পড়েছি না? একদম ঠিক দাদা। তাহলে क्या समझा যে আমাদের একটি বস্তু সংস্থায় অনেকগুলো বস্তু থাকে এবং সেই বস্তুগুলো একে অপরের অপরে বল প্রয়োগ করতে পারে। যেমন মার্কারটা ও তার ওজনের জন্য নিচের দিকে এই বইটার অপরে বা এই বস্তুটার অপরে একটা ক্রিয়া বল প্রয়োগ করছে, এবং তার প্রতিক্রিয়া হিসেবে আমাদের নিচের বস্তুটাও মার্কারটার অপর দিকে একটা বল প্রয়োগ করছে। আবার এই বস্তুটাও আমাদের নিচের বস্তুটা বা নিচের বইটার অপরে কি করছে? তার ওজনের জন্য একটা ক্রিয়া প্রয়োগ করছে, এবং আমাদের নিচের বইটাও তার অপরে বস্তুটা দিয়ে কি করছে? একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। তাহলে এখানে আমরা ক্লিয়ার দ্বিতীয় নম্বর কথাটা বলতে পারি যে একটি বস্তু সংস্থায়, যেখানে কি একটি বস্তু সংস্থায় অনেকগুলো বস্তু থাকতে পারে এবং সেই বস্তুগুলি একে অপরের অপরে বল প্রয়োগ করতে পারে। বাস, समझ गया? একদম মজার সাথে না
যদি তাও কোথাও কোনো রকম প্রবলেম হয় প্লিজ ইয়ার ছুঁড়ে মারো, কমেন্ট বক্সটা ফাঁকা আছে কার জন্য? তোমার জন্য। ওকে বাস, তাহলে দাদা আমাদের এই বস্তু সংস্থার সাথে আমাদের এই মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রামের কি সম্পর্ক? তো আমরা এর নাম থেকে বুঝতে পারছি কি মুক্ত বস্তু চিত্র মানে কি। দেখতে পাচ্ছি যে আমাদের একটি বস্তু সংস্থায় একটা বস্তু, দুটা বস্তু, তিনটা বস্তু রয়েছে এবং সেই তিনটা বস্তু একে অপরের অপরে বল প্রয়োগ করছে। এখন যদি আমরা এই তিনটা বস্তুকে একটা একটা করে মুক্ত করে দিই, মানে এই 1 নম্বর বস্তু, 2 নম্বর বস্তু, 3 নম্বর বস্তু, তাহলে প্রথম আমরা দেখব কি যে আমাদের এই 1 নম্বর বস্তুটাকে আমরা যদি সেপারেট নিয়ে আসি এবং সেই 1 নম্বর বস্তুটার অপরে কি কি বল কাজ করছে কোন দিকে সেটা যদি আমরা একটা চিত্রের সাহায্যে দেখাই তাহলে এটাকে বলা হয় মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো এই যে এই বস্তুটা রয়েছে, অবশ্যই এই বস্তুটা আমাদের নিচের দিকে একটা ওজন প্রয়োগ করছে, মানে নিচের দিকে কাজ করছে কি mg বলতে পারে কিনা, যদি বস্তুটার ভর হয় আমাদের m। ঠিক আছে তো? বিলকুল। তাহলে অবশ্যই আমাদের এই যে নিচের দ্বিতীয় বস্তুটা, এই বস্তুটা আমাদের এই প্রথম বস্তুটার অপর দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। একদম ঠিক। সেটা যদি হয় কি হয় mg হয়, সেটাও ঠিক আছে, সমান সমান তো mg হয়। তাহলে কি বলতে পারি যে আমরা এখন ছবি দেখালাম যে অপর দিকে কাজ করছে কত আমাদের mg কাজ করছে। তাহলে এই যে আমাদের এই ছবিটা এটাকে বলতে পারি কি একটা মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। মাথার মধ্যে গেল? যদি না যায় তো প্রবলেমের কিছু নেই, এই তো শুরু ইয়ার, এই তো শুরু, ঠিক না? আবার বলছি, একদম ক্লিয়ার করে বলছি, মাথার মধ্যে সেট করো। দেখো আমাদের একটি বস্তু সংস্থায় অনেকগুলো বস্তু থাকতে পারে এবং সেই বস্তুগুলি একে অপরের অপরে বল প্রয়োগ করতে পারে। তার জন্য আমাদের এই সংস্থার প্রত্যেকটি বস্তুর প্রত্যেকটি বস্তুর আমাদের এই সংস্থার প্রত্যেকটি বস্তুর যদি আমরা সেপারেট করে একটা ছবি আঁকি, এই প্রথম বস্তু, এটা হচ্ছে কি দ্বিতীয় বস্তুর উপর কি কি বল প্রয়োগ করছে, ঠিক আছে, মানে দ্বিতীয় বস্তু, এটা হচ্ছে আমাদের কি তৃতীয় বস্তু। তাহলে আমরা যদি এখন এই বস্তু সংস্থার থাকা বস্তু সংস্থার মধ্যে থাকা প্রত্যেকটি বস্তুর যদি আমরা আলাদা করে ছবি আঁকি এবং সেই ছবিতে যদি আমরা ওই বস্তুটির অপরে কি কি বল কোন দিকে কাজ করছে সেগুলোকে দেখাই, তাহলে আমরা সেই ছবিটিকে বলতে পারি কি মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে কি সংস্থাটির প্রতিটি ছবির সংস্থাটির প্রতিটি বস্তুর ছবি, এই বস্তুর ছবি, এই বস্তুর ছবি, এই বস্তুর ছবি, সংস্থাটির প্রতিটি বস্তুর ছবি আলাদাভাবে এঁকে সেটির অপর কি কি বল কোন দিকে ক্রিয়া করছে সেটি যদি দেখানো হয় তাহলে আমরা সেই চিত্রকে একটি মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম বলতে পারি। ঠিক আছে, নিশ্চয়ই মাথার মধ্যে গেছে। যদি মাথার মধ্যে না যায় তো কমেন্টে জানাও। আবার বলছি, আরে ইন্ট্রোভার্ট হও না, এক্সট্রোভার্ট হও, এক্সট্রোভার্ট। কমেন্টে জানাও यार কোথায় প্রবলেমটা হচ্ছে, তবেই তো শিখবে না। একদম। আর আমি আছি, ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নেই, একদম ঠিক আছে, রিল্যাক্স থাকো यार। যেখানে প্রবলেম কমেন্ট আমাকে জানাও, আমি সবসময় রেডি আছি কার জন্য? তোমার জন্য। ওকে বাস, চলিয়ে তাহলে মুক্ত বস্তু চিত্র কি সেই সম্পর্কে আর কোন রকমের সমস্যা আমাদের এখানে নেই। এরপর দেখবো যে আমরা আমাদের এই মুক্ত বস্তু চিত্রের সাহায্যে কিভাবে অঙ্ক সমাধান করতে পারি, মানে মুক্ত বস্তু চিত্রের সাহায্যে অঙ্ক সমাধান করার একটি বিশেষ পদ্ধতি সম্পর্কে এবার আমরা জানবো। ওকে ববি স্টেপ ওয়াইজ, ঠিক আছে, তাই চিন্তার কোনো ব্যাপার নেই। ओके दादा, चलिए फिर देखते हैं। तो भाई लोग एक बात बोलो जरा। क्या बता, क्या बोलूं मैं? দেখো 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 আমাদের এই যে কি আমরা এখানে দুটো ছবি বানিয়ে রেখেছি, এটা হচ্ছে একটা ছবি, এটা হচ্ছে একটা ছবি, ঠিক আছে, বা বইয়ের ভাষা হচ্ছে চিত্র। কি চিত্র? ডায়াগ্রাম। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা চিত্র বানিয়েছি আর একটা চিত্র বানিয়েছি। তো আমাদের এই চিত্রটাকে এবং এই চিত্রটাকে আমরা কি বলতে পারি একটা
বস্তুর সংস্থা বলতে পারে কিনা? নিশ্চয়ই বলতে পারি ইয়ার, একদম বলতে পারি, কোনো ব্যাপারই নেই। ঠিক আছে কিনা? আরে ভাই, দেখো দেখো দেখো, আমাদের এই যে চিত্রটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কাঠের, কি আছে, একটা কাঠ আছে, এবং সেই কাঠের নিচে এই একটা বস্তু একটি দড়ির সাহায্যে ঝোলানো রয়েছে। মানে এটাকে আমরা বলতে পারি বস্তুর একটি সংস্থা। ওকে, ঠিক আছে। এরপর আমাদের দ্বিতীয় যে বস্তুটা, এটা ফার্স্ট চিত্র, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চিত্র বা সেকেন্ড ছবি। তাহলে আমরা আমাদের দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কাঠের টুকরো আছে, এবং সেই কাঠের টুকরোটাই কি আছে, এইদিকে একটা দড়ি এবং এইদিকে একটা দড়ি, দুটো দড়ির সাহায্যে আমাদের একটা বিন্দু বস্তু সি বাঁধা আছে, এবং সেই সি বস্তুটার অপরে কি আছে, নিচের দিকে আবার একটা রশি বা একটা দড়ি ঝোলানো রয়েছে, এবং সেই দড়িটাই ঝোলানো রয়েছে আমাদের বি বস্তুটা। এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। মানে এখানে দেখো বস্তু অনেকগুলো রয়েছে, তাই বলতে পারি এটাকে আমরা বস্তু সংস্থা। ওকে, বাস। তাহলে এখন আমরা দেখব যে আমরা এই রকমের বস্তু সংস্থার, এই রকমের ছবিগুলোকে কিভাবে একটি মুক্ত বস্তু চিত্রের সাহায্যে সমাধান করতে পারি একের পর এক। ঠিক আছে, বাস। তো দেখো, আমরা আমাদের স্টেপ ওয়াইজ যাওয়ার আগে আমরা কিছু কথা এখানে বলে নিই যে আমাদের এই বস্তুগুলোর উপরে কোন দিকে কি কি বল প্রয়োগ করছে বা কোন দিকে কি কি বল কাজ করছে সেই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। একদম সিম্পল। কিভাবে? দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের, কিরে ভাই, আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি দাদা, क्या देख रहे हैं, যে আমাদের এই বস্তুটি একটি দড়ির সাহায্যে ঝোলানো রয়েছে। মানে আমাদের এই একটা বস্তু, এবং সেই বস্তুর অবশ্যই একটা ওজন রয়েছে, এবং সেই ওজনটা অবশ্যই নিচের দিকে কাজ করবে। ওয়েটটা করবে কি নাই কমেন্ট আমাকে জানাও, অত চিন্তার কোনো ব্যাপার নেই। একদম ঠিক দাদা। তাহলে আমাদের এই বস্তুটা তার ওজনটার জন্য নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, এবং যেহেতু আমাদের কি এই বস্তুটা নিচের দিকে একটা ওয়েট বল, মানে নিচের দিকে তার ওজনের বলটা প্রয়োগ করছে, তাহলে অবশ্যই আমাদের রশিটার অপরও একটা টান কাজ করবে। মানে এখানে বলতে পারে কি যে আমাদের যে দড়িটা রয়েছে সেই দড়িটার অপর দিকেও একটা টান বল কাজ করবে, যেটা হচ্ছে আমাদের টি। বলতে পারে কিনা? বলো 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 ইয়ার, ঠিক আছে কিনা কমেন্টে জানাও। দেখো, বুঝতে পারলে নাকি? একদম সিম্পল ব্যাপার ইয়ার। কি হচ্ছে, আমাদের একটা বস্তু, এ বস্তু একটি দড়ির সাহায্যে ঝোলানো রয়েছে, এবং এই বস্তুটির অবশ্যই একটা ওজন আছে, সেই ওজনটা হচ্ছে একটা বল। তাহলে অবশ্যই আমাদের এই বস্তুটির ওজনটা নিচের দিকে কাজ করছে। তাহলে যখন আমাদের এই বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করছে, তখন অবশ্যই আমাদের দড়িটার উপর একটা টান বল কাজ করছে। মানে দড়িটা আমাদের কি করছে, এই বস্তুটাকে অপর দিকে টেনে রেখেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রিয়া হয়, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। বুঝতে পারে কিনা? তার জন্য আমাদের এই বস্তুটা স্থির হয়ে এখানে ঝুলে রয়েছে। ঠিক আছে কিনা? মানে বলতে পারে কি যে আমাদের এই ওয়েট বলটা এবং টান বলটা দুটো হচ্ছে সমান। এত কিছু বলা ছিল না, তাও বলে দিলাম। ওকে, তো বুঝো यार, समझो यार, कोशिश करो यार, क्या प्रॉब्लम है, একদম ইজি তো? ঠিক আছে তো? বাস বাস। তাহলে কি বলতে পারি, আমাদের এই বস্তুটার অপর দিকে একটা টান বল কাজ করছে, এবং নিচের দিকে তার ওজনটা কাজ করছে। এটা হচ্ছে আমাদের সোজা ঝাপটা কথা। ঠিক, বাড়িয়া বস। ফের দেখতে হ্যাঁ আমাদের যে দ্বিতীয় নম্বর বস্তু, সরি দ্বিতীয় নম্বর চিত্র, সেখানে আমাদের কি কি বস্তু রয়েছে। তো আমরা কি বলতে পারি যে আমাদের যে দ্বিতীয় বস্তু, সেখানে আমাদের দুটি বস্তু রয়েছে। আরে ইয়ার, দ্বিতীয় চিত্র ইয়ার, কি দ্বিতীয় চিত্র, আমাদের দ্বিতীয় চিত্রতে দুটো বস্তুকে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সি বস্তু আর একটা হচ্ছে কি আমাদের বি বস্তু। আমরা এখানে বলতে পারি যে আমাদের বি বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে, এবং বি বস্তুটার অপর দিকে একটা টান বল কাজ করবে। একদম দাদা, बढ़िया, इधर कुछ प्रॉब्लम नहीं है। बिल्कुल দাদা। এরপর দেখতে পাবো যে আমাদের এই সি বস্তুটা এই দিকে দড়ি দিয়ে, এই দিকে দড়ি দিয়ে এবং এই দিকে দড়ি দিয়ে, তিন দিকে কিন্তু আমাদের সি বস্তুটা দড়ির মাধ্যমে টান দেওয়া আছে, ঝোলানো আছে। তাহলে বলতে পারে কি যে আমাদের এই সি বস্তুটার এই দিকে কাজ করবে টি1 বল, এই দিকে কাজ করবে কত, টি2 বল, এবং এই নিচের দিকে কাজ করছে আমাদের টি
থ্রি বল। ঠিক আছে, এটা বলতে পারে কিনা? অফকোর্স বলতে পারে, চিন্তা করার ব্যাপার নেই না। আর যেহেতু এটাও যদি নিচের দিকে কাজ করে টি থ্রি বল, তাহলে অপর দিকে আমাদের প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে, তো টি থ্রি বলে কাজ করবে। ওকে, ঠিক তো? বাস, ये हम लोग समझ गया जी, একদম আরামসে। ওকে, তাহলে কি আমরা দেখলাম যে আমাদের প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্রতে কি কি বল কোন দিকে কাজ করতে পারে। আবার বলছি, একদম সিম্পল ব্যাপার। যদি আমরা ছবিগুলোতে ভালো করে নজর দিই এবং সেখানে যদি আমরা জানতে পারি যে আমাদের কোন বলটা বস্তুটির অপর কোন দিকে কাজ করছে, তাহলে আমরা এই মুক্ত বস্তু চিত্র এবং এর সাহায্যে যে অঙ্ক সমাধান করার পদ্ধতি, সেটা অনেক সিম্পলি, অনেক আরামসে আমরা বুঝতে পারবো। ওকে, আবার বলছি তাই। ঠিক আছে, কি হচ্ছে, এ বস্তু রয়েছে প্রথম চিত্রে, আমাদের এ বস্তু রয়েছে এবং এ বস্তুটির ওজন তার নিচের দিকে ক্রিয়া করছে, এবং যেহেতু আমাদের এ বস্তুর ওজনটা হচ্ছে একটা ক্রিয়া, তাই অবশ্যই রশিটাও আমাদের অপর দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, মানে আমাদের টি বলটা অপর দিকে কাজ করছে। এরপর আমাদের দ্বিতীয় চিত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে, সি বস্তুটার অপরে তিন দিকে আমাদের টান বল কাজ করছে, টি ওয়ান, টি টু এবং টি থ্রি। অবশ্যই আমাদের বি বস্তুটার কি আছে, নিজস্ব ওজন আছে এবং সেই ওজনটা নিচের দিকে কাজ করছে, তাহলে আমাদের অপর দিকে কি টি থ্রি টান বলটা কাজ করছে। এটা আমরা এখানে পরিষ্কার বলতে পারি। ওকে, বাস, তাহলে চলো এরপর দেখা যাক আমাদের কি, চলো এবার দেখা যাক যে আমরা কিভাবে মুক্ত বস্তু চিত্রের সাহায্যে এই সম্পর্কে, মানে আমরা কিভাবে মুক্ত বস্তু চিত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে পারি তার নিয়মগুলি। ওকে, সেটাও স্টেপ ওয়াইজ। চালিয়ে স্টেপ নাম্বার ওয়ান। আগে বলে দিয়েছি যে আমাদের বস্তু সংস্থায় অনেকগুলো বস্তু থাকতে পারে এবং সেই বস্তুগুলির অপর একে অপরে বল প্রয়োগ করে, এবং সেই বলগুলিকে, মানে আমরা সেই সংস্থার প্রত্যেকটি বস্তুর ছবি যদি আলাদাভাবে এঁকে সেই বস্তুর মধ্যে কি কি বল কোন দিকে কাজ করছে সেটা দেখানো হয়, তাহলে আমরা সেই সমস্ত চিত্রকে বলতে পারি কি মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। এবার আমরা সেই ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে কিভাবে অঙ্ক সমাধান করতে পারি সেই সম্পর্কে জানবো, সেটাও স্টেপ ওয়াইজ। তাহলে স্টেপ নাম্বার ওয়ান क्या बोलता है बिड़ू, वो हम देखते हैं। ওকে, দেখো আমাদের স্টেপ ওয়ান হচ্ছে, আমাদের যখন কোনো একটা অঙ্ক দেওয়া হবে, এরকম একটা অঙ্ক বা এরকম একটা অঙ্ক, ওকে, তো যখনই আমাদের এইরকম কোনো অঙ্ক দেওয়া হবে, তো সেই অঙ্কতে কোন কোন বস্তুর স্থিতি বা গতি সম্পর্কে আলোচনা করা দরকার আছে সেটা প্রথমে দেখতে হবে। কি বুঝলে? স্টেপ নাম্বার ওয়ান, প্রথম স্টেপ হচ্ছে এটাই যে আমরা দেখব আমাদের কোন একটা অঙ্কতে কোন কোন বস্তুর স্থিতি বা গতি সম্বন্ধে আলোচনা করা দরকার রয়েছে। যেমন আমাদের চিত্র নম্বর ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ বস্তুটির কিরে স্থিতির অবস্থা সম্পর্কে আলোচনা করা দরকার রয়েছে, কারণ কি এই বস্তুটা আমাদের স্থির রয়েছে। আবার দেখতে পাচ্ছি যে আমাদের এই দ্বিতীয় চিত্রে কিরে দুটি বস্তুর স্থিরাবস্থা নিয়ে আলোচনা করা দরকার রয়েছে, একটা হচ্ছে সি বস্তু এবং আরেকটা হচ্ছে বি বস্তু। এখানে আমাদের এক নম্বর চিত্র বলো বা দু নম্বর চিত্র বলো, দুটি চিত্রের মধ্যে কিন্তু আমাদের কোন রকম গতিশীল বস্তু অবস্থিত নেই, সবগুলা কিন্তু স্থির রয়েছে। ওকে, ঝুলানো রয়েছে ইয়ার, আর ঝুলে থাকে মানে কি অবশ্যই স্থির থাকে, দুলছে তো নাই, নো ঝুলে আছে। ওকে, বাস সমাজ গিয়া। তাহলে কি স্টেপ নম্বর ওয়াইজ প্রথমে আমরা দেখব যে আমাদের যদি কোনো একটা অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কতে কোন কোন বস্তুর স্থিতি বা গতি সম্বন্ধে আলোচনা করা দরকার রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পারি আমাদের এক নম্বর চিত্রে আমাদের এ বস্তুটির কিরে এ বস্তুটির স্থিতি অবস্থা সম্পর্কে আলোচনা করার দরকার রয়েছে, এবং আমাদের দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি আমরা আমাদের সি এবং বি এই দুটি বস্তুর স্থিরাবস্থা নিয়ে আলোচনা করার দরকার রয়েছে। আরেকটা কথা, আমরা যে সমস্ত বস্তুর স্থিরাবস্থা বা গতিশীল অবস্থা আলোচনা করব, সেই সমস্ত বস্তুর আকৃতি কিন্তু যা ইচ্ছা হতে পারে, মানে বিভিন্ন আকৃতির হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে কি যে আমরা এই বস্তুটি যে কোনো আকৃতি বিশিষ্ট হতে পারে। কি নাম্বার ওয়ান,
যে কোনো আকৃতি বিশিষ্ট হতে পারে। যেমন দেখতে পাচ্ছি কি যে আমাদের এ বস্তু এবং বি বস্তু কি রে, এ বস্তু এবং বি বস্তু কি আছে আমাদের চতুর্ভুজ আকৃতির আছে, ঠিক আছে। এবং আমাদের সি বস্তু, সেই সি বস্তুটি আমাদের কি আছে, বিন্দু আকারের আছে। তাও কিন্তু আমরা কি করছি, তাও কিন্তু আমরা আমাদের তিনটা বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থা নিয়েই আলোচনা করব। এটা বুঝতে পারছি নিশ্চয়, একদম ঠিক। তাহলে আমরা দেখবো না যে আমাদের মানে আমাদের বস্তুর আকৃতি কিরকম, ঠিক আছে। মানে কি বলতে পারি যে আমরা যে সমস্ত আমাদের অঙ্কতে যে সমস্ত বস্তুর আমরা স্থির অবস্থা বা গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করব, সেই সমস্ত বস্তুর যে কোনো আকৃতি বিশিষ্ট হতে পারে। যে কোনো আকৃতি, চতুর্ভুজ বলো বা ত্রিভুজ বলো বা বিন্দু বলো বা গোলাকার, যে কোনো আকৃতি বিশিষ্ট হতে কিন্তু পারে। ওকে দাদা, 2 নম্বর, আমাদের এই বস্তুটি ভরহীন বা ভর বিশিষ্ট হতে পারে। যেমন দেখতে পাচ্ছি কি যে আমাদের এই বস্তুটার একটা ভর আছে, বি বস্তুটার একটা ভর আছে, কিন্তু আমাদের সি বস্তুটা ভরহীন আছে। মানে এখানে কোন রকমের কিন্তু ভর নেই, জাস্ট একটা বিন্দু। তাও কিন্তু আমরা আমাদের এই এ বি সি তিনটা বস্তুরই স্থিরাবস্থা সম্পর্কে আলোচনা করছি, ঠিক কিনা মেরে ভাই? अरे शाबाश, ये तो समझ गया ना, समझ गया ना इतना, बस इतना ही ज्यादा है, ঠিক আছে। আর বেশি বুঝতে হবে না। তাহলে কি আমাদের স্টেপ নাম্বার 1 হচ্ছে কোন অঙ্কতে কোন কোন বস্তু, কোন অঙ্কতে কোন কোন বস্তুর স্থিতি বা গতি সম্বন্ধে আলোচনা করা দরকার রয়েছে সেগুলি প্রথমে দেখতে হবে। যেমন এখানে আমাদের প্রথম চিত্রে এ বস্তু এবং দ্বিতীয় চিত্রে আমাদের বি এবং সি দুটি বস্তুরই স্থিতি সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর আরেকটা কথা, আমাদের এই বস্তু বিভিন্ন আকৃতির হতে পারে, যে কোনো আকৃতি বিশিষ্ট হতে পারে এবং সেটি ভরহীন বা ভর বিশিষ্ট হতে পারে। ভর থাকতে পারে আবার না থাকতে পারে, বুঝতে পেরেছো? বাস इतना हम लोग समझ गए ना। चलिए फिर দ্বিতীয় নাম্বার স্টেপ, क्या स्टेप नंबर 2। अरे লেখাচ্ছে না কেন মার্কার গুলোতে? स्टेप, अरे भाई, अरे भाई क्या हो गया भाई, क्या हो रहा है यार, बोर्डটাতে কি হয়েছে অবস্থা? স্টেপ নাম্বার 2 क्या बोलता है बेड़ो, देखते हैं फिर क्या ही बोलता है। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 क्या बोलता है? স্টেপ নাম্বার 2 বলছে তারপরে দেখতে হবে পরিপার্শ্বে কি কি বস্তু রয়েছে। তারপরে সেকেন্ড স্টেপ বা আমরা যখন দেখব যে আমাদের কোন কোন বস্তুর স্থিতি বা গতি সম্বন্ধে আলোচনা করা দরকার আছে, সেই সম্পর্কে দেখার পর আমরা দেখব যে আমাদের ওই বস্তুটির পরিপার্শ্বে আর কি কি বস্তু রয়েছে যেগুলি ওই বস্তুটির অপর বল প্রয়োগ করতে পারে। যেমন কি যখন আমরা আমাদের একটা বস্তুকে একটা হাত বা টেবিলের ওপর রাখি, তখন সেই বস্তুটা আমাদের হাতটার ওপর বা টেবিলটার ওপর যেমন বল প্রয়োগ করে, সেটা হয় ক্রিয়া। তাহলে অবশ্যই আমাদের হাত বা টেবিলটাও এই বইটার অপর দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, করে কিনা? নিশ্চয় করে, একদম ঠিক। আরে বাড়িয়া দাদা, ঠিক তেমনি আমাদের একটা বস্তুর পরিপার্শ্বে আর কি কি বস্তু রয়েছে সেগুলিকে আমাদের দেখতে হবে। কারণ আমাদের পরিপার্শ্বে যে সমস্ত বস্তু রয়েছে আমাদের বস্তুটির সামনে বা পরিপার্শ্বে, সেগুলা কিন্তু আমাদের বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে, কি দেখতে পাচ্ছি যে আমাদের চিত্র নম্বর 1, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বস্তুটির পরিপার্শ্বে রয়েছে কি একটা দড়ি, এবং সেই দড়িটা কিন্তু আমাদের বস্তুটার উপরে একটা টান বল প্রয়োগ করছে। বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি। আবার দেখতে পাচ্ছি কি আমাদের দ্বিতীয় নম্বর চিত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সি বস্তুটির 3 দিকে কিন্তু 3টা দড়ি লাগানো আছে। তাহলে কি বলতে পারি যে সি বস্তুটির পরিপার্শ্বে আমাদের 3টা দড়ি আছে এবং সেই 3টা দড়ি আমাদের সি বস্তুটার উপরে টান বল প্রয়োগ করছে, T1 T2 T3। বলতে পারি কিনা? একদম বলতে পারি। আবার বলতে পারি যে আমাদের বি বস্তু রয়েছে, সেই বি বস্তুটির অপরে বা পরিপার্শ্বে রয়েছে একটা মাত্র দড়ি। তাহলে আমাদের বি বস্তুটির অপর দিকে একটা T3 টান বল প্রয়োগ করছে আমাদের দড়িটা। এটা আমরা বলতে পারি কিনা?
নিশ্চয়ই বলতে পারি। তাহলে স্টেপ নাম্বার 1 দেন স্টেপ নাম্বার 2 কি বলছে সেটা আমরা বুঝতে পারলাম। এগুলি কিন্তু আমরা ফলো করব। তাহলে কি হলো ব্যাপারটা? আমরা যখনই মুক্ত বস্তু চিত্রের সাহায্যে অঙ্ক সমাধান করব তখন দেখব কি যে আমাদের কোন কোন বস্তুর স্থিতি বা গতি সম্বন্ধে আলোচনা করা দরকার রয়েছে। যদি এগুলো গতিশীল থাকতো তাহলে কি আমরা সেই গতিশীল বস্তুটার কিন্তু আলোচনা করতাম। এখানে রয়েছে আমাদের স্থির বস্তুতে, আমরা কি করছি এখানে স্থির বস্তুর মানে স্থির বস্তুর আলোচনা করছি, ঠিক আছে তো? বাস, তাহলে কি বলতে পারি স্টেপ নাম্বার 2 হচ্ছে যে আমরা দেখবো তারপর কি দেখবো যে আমাদের ওই বস্তুগুলির পরিপার্শ্বের কি কি বস্তু রয়েছে এবং সেই বস্তুগুলি আমাদের ওই বস্তুটির অপরে বল প্রয়োগ করছে। যেমন এই বস্তুটির পরিপার্শ্বে রয়েছে একটা দড়ি, একটা মাত্র দড়ি। সেই একটা মাত্র দড়ি কিন্তু আমাদের এই বস্তুটার অপর দিকে একটা টান বল প্রয়োগ করছে। আবার দেখতে পাচ্ছি কি আমাদের দ্বিতীয় চিত্রে কি রয়েছে, সি বস্তুটির তিন দিকে আমাদের তিনটা দড়ি রয়েছে এবং সেই তিনটা দড়ি কিন্তু আমাদের সি বস্তুটির তিন দিকে কাজ করছে। আবার দেখতে পাচ্ছি কি বি বস্তুটার পরিপার্শ্বে রয়েছে আরেকটা একটা মাত্র দড়ি, সেই দড়িটা আমাদের কি হচ্ছে টি3 বলটা টান বলটা প্রয়োগ করছে আমাদের বি বস্তুটির উপরে। ওকে, বলতে পারি? বাস, 3 নম্বর স্টেপ क्या बोलता है? স্টেপ নাম্বার 3 হচ্ছে কি, স্টেপ নাম্বার 3 হচ্ছে এর পরের ধাপটি হলো ওই বস্তুগুলির গতি, এই বস্তুগুলির গতি বর্ণনা করার জন্য আমরা একটা নির্দেশযন্ত্র চুজ করব। মানে একটা নির্দেশযন্ত্র নেওয়া হয় এবং সেই নির্দেশযন্ত্রটি যত সহজ হয় ততই বেশি আমাদের কি হয়, সুবিধা হয় এই বস্তুগুলির গতি সম্বন্ধে আলোচনা করতে। এটা মাথার মধ্যে রাখতে হবে। নির্দেশযন্ত্র কি? মনে করো ইয়ার, নির্দেশযন্ত্র কি আমরা কিন্তু আমাদের যে প্রথম চ্যাপ্টার সেখানে আমরা পড়েছি, আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার সেখানে আমরা পড়েছি নির্দেশযন্ত্র আসলে কি জিনিস, ঠিক কিনা বস? বড়িয়া। তাহলে কি নির্দেশযন্ত্র হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি দেখেছিলাম আমাদের দ্বিমাত্রিক নির্দেশযন্ত্র, এক্স এক্সিস ওয়াই এক্সিস। আবার দেখেছিলাম কি ত্রিমাত্রিক নির্দেশযন্ত্র, আবার দেখেছিলাম পোলার নির্দেশযন্ত্র। মনে আছে কিছু? মাথায় আসছে কিছু? যদি না আসে ভাই যাও ইয়ার রিভিশনটা মারো ইয়ার, আগে দিয়ে কি করছো তোমরা, পরীক্ষা সামনে আসছে তো। হ্যাঁ, বাস দেখতে হ্যাঁ। তাহলে স্টেপ নাম্বার 3 কি বলছে? স্টেপ নাম্বার 3 বলছে ওই বস্তুগুলির গতি বর্ণনা করার জন্য একটি উপযুক্ত নির্দেশযন্ত্র বাছা। সেই নির্দেশযন্ত্রটি এমন ভাবে বাছতে হয় যাতে গতির বর্ণনা সব থেকে সহজ হয়। নির্দেশযন্ত্র অক্ষগুলি পরস্পরের সঙ্গে লম্ব ভাবে না হলে নির্দেশযন্ত্রের যে অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই অক্ষগুলি কিরে নির্দেশযন্ত্রের অক্ষগুলি পরস্পরের সঙ্গে লম্ব ভাবে না হলে গণনার সুবিধা হয়। মানে আমরা আমাদের এখানে যে বস্তুটি রয়েছে সেই বস্তুটির অপরে আমরা নির্দেশযন্ত্র প্রয়োগ করব। মানে এটাকে আমরা এখানে সেট করব। মানে এই বস্তুটার অপর নির্দেশযন্ত্র প্রয়োগ করা মানে কি আমাদের এই বস্তুটিকে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে দেখবো যে আমাদের এই বস্তুটা যে রয়েছে এর অপর দিকে ওয়াই অক্ষ বরাবর কি বল কাজ করছে বা এক্স অক্ষ বরাবর কি বল কাজ করছে সেটা আমরা প্রথমে দেখবো, ঠিক আছে তো? বাস ये सब हम लोग को दिखना है। ওকে, তো এটা ইম্পর্টেন্ট তো আছে আছে না? নিশ্চয়ই আছে। এবার পরের ধাপটি দেখা যাক, মানে আমাদের 4 নম্বর স্টেপ। ওকে, তো 4 নম্বর স্টেপ क्या बोलता है वो देखो जरा। 4 নম্বর স্টেপ বলছে কি বলছে, এখন প্রত্যেকটি বস্তুর ছবি, এখন প্রত্যেকটি বস্তুর ছবি আলাদা ভাবে এঁকে সেই বস্তুগুলির অপর কি কি বল কোন দিকে কাজ করছে সেটা দেখানোর সাথে সাথে যদি আমরা ওই নির্দেশ যন্ত্রটিকেও দেখাই তাহলে সেটিকে আমরা কি বলতে পারি, একটি মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। মানে এবার আমরা মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম কি প্রয়োগ করব। कैसे करते हैं देखते हैं यार। তো কি বলছে সেটা আবার বুঝে নাও। কি বলছে ভাই, কি বলছে স্টেপ নাম্বার 4? স্টেপ নাম্বার 40 বলছে क्या বলছে, স্টেপ নাম্বার 4 বলছে এখন প্রত্যেকটি বস্তুর ছবি কি আমরা আমাদের দ্বিতীয় যে চিত্র রয়েছে সেই দ্বিতীয় চিত্রে আমরা প্রথম কি করলাম, দ্বিতীয় চিত্রের মধ্যে আমাদের যে সমস্ত বস্তু রয়েছে সেই সমস্ত বস্তুর আমরা কিন্তু এখন মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো। কিভাবে দেখো, আমাদের দ্বিতীয় চিত্রে কিন্তু দুটি বস্তু রয়েছে, একটা যে সি বস্তু একটা যে বি বস্তু, দেখতে পাচ্ছ কিনা? নিশ্চয় পাচ্ছি।
তাহলে এখানে কি বলতে পারি যে আমরা আমাদের সি বস্তুটির আলাদাভাবে একটা ছবি আঁকবো এবং সেই সি বস্তুটির অপরে কি কি বল কোন দিকে কাজ করছে সেটা আমরা দেখাবো। তার সাথে সাথে আমরা নির্দেশ তন্ত্রটিকেও কিন্তু দেখাবো। এরপর আমাদের বি বস্তু যেটা রয়েছে সেই বি বস্তুর আমরা কিন্তু একটা আলাদাভাবে ছবি বানাবো এবং সেই বি বস্তুর অপরে কি কি বল কোন দিকে ক্রিয়া করছে সেটাও কিন্তু আমরা নির্দেশ তন্ত্রের সাথে দেখাবো। তাহলে কি হয়ে যাবে আমাদের একটা মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। বলতে পারে কিনা? নিশ্চয়ই বলতে পারি यार, একদম সহি বাত। তাহলে চলো আমরা কি আমাদের লম্ব, এটা কি, এটা হচ্ছে আমাদের নির্দেশ তন্ত্র, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরের লম্ব, পরস্পরের সঙ্গে লম্ব একটা নির্দেশ তন্ত্র নিয়েছি এবং সেই নির্দেশ তন্ত্রের অপরে আমাদের কি কি বল কোন দিকে কাজ করছে আমাদের সি বস্তুটার অপর সেটা এবার যদি দেখানো হয় তাহলে এটা কি, এটা ছিল আমাদের কাঠের টুকরোটা যেখানে আমাদের সি বস্তুটি বাঁধা রয়েছে। তাহলে এখন এটা হচ্ছে আমাদের সি বস্তু, সি বস্তু এবং দেখতে পাচ্ছি কি সি বস্তুটার অপরে এই দিকে কাজ করছে আমাদের কি বল, টি1 বল কাজ করছে দাদা। এই দিকে কাজ করছে কি বল, টি2 বল কাজ করছে দাদা। এবং এই নিচের দিকে কাজ করছে আমাদের টি3 বল। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখো আমাদের এই বস্তু সংস্থা যেখানে একটি বস্তু দুটি বস্তু রয়েছে সেই বস্তু সংস্থা থেকে কি করছে আমরা আমাদের এই সি বস্তুটিকে আমরা সেপারেট করলাম, আলাদা করে সেই সি বস্তুটির অপরে কি কি বল কোন দিকে কাজ করছে সেটা আমরা কি চিত্রের সাহায্যে দেখালাম। সাথে আমাদের কিন্তু নির্দেশ তন্ত্র নেওয়া আছে, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে তো, দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র আমরা কিন্তু ব্যবহার করছি, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে বাস, বিলকুল সাইন। তাহলে এটাকে কি বলতে পারি আমরা, একটি মুক্ত বস্তু চিত্র। কার? এই সি বস্তুর মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা কি বলতে পারি এখন বানিয়েছি? নিশ্চয়ই বলতে পারি। আবার क्या बोल सकता है ब्रो? আবার দেখতে পাচ্ছি যে আমরা আবার একটা নির্দেশ তন্ত্র নেব, ওয়াই অক্ষ এক্স অক্ষ এবং সে নির্দেশ তন্ত্রের সাহায্যে আমরা আমাদের যে বি বস্তু রয়েছে সেই বি বস্তুটি আমরা আলাদাভাবে একটা ছবি বানালাম এবং সেই আলাদাভাবে ছবিটা বানিয়ে আমাদের বি বস্তুর অপর কোন দিকে কি কি বল কাজ করছে, অপর দিকে কাজ করছে আমাদের টি3 বল এবং নিচের দিকে কাজ করছে আমাদের কি বস্তুটার ওয়েটটা। তাহলে হয়ে গেল না আমাদের বি বস্তুটি একটি মুক্ত বস্তু চিত্র এবং সি বস্তুটি একটি মুক্ত বস্তু চিত্র। আর মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে আমরা কিন্তু অনেক সহজে আমাদের প্রবলেম গুলিকে বা অঙ্কগুলিকে সলভ করতে পারি। কিভাবে? আমরা যখন সলভ করবো প্রবলেম তখন বুঝতে পারবো, বা তুমি যখন ট্রাই করবে তখন অটোমেটিক মাথার মধ্যে পুরো সেট হয়ে যাবে ব্যাপারটা। ওকে বাস, মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম বানিয়ে কি ফায়দা হয়, সেখানে কিন্তু আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। দেখো কি করলাম, আমাদের সি বস্তুটা নিয়েছি এবং সি বস্তুটার উপর কি কি বল কোন দিকে কাজ করছে সেটা আমরা দেখিয়েছি। ঠিক আছে না? তাহলে এখান থেকে অনেক সহজে আমরা অঙ্ক সমাধান করতে পারি যে আমাদের সি বস্তুটার উপরে কি কি বল কোন দিকে কাজ করছে বা সি বস্তুটা কেন স্থির রয়েছে সেটা কি আমরা মুক্ত বস্তু চিত্রের সাহায্যে অনেক সহজে সমাধান করতে পারি। ঠিক তেমনই আমাদের বি বস্তুটি স্থির কেন রয়েছে সেটাও আমরা কিন্তু আমাদের এই মুক্ত বস্তু চিত্রের সাহায্যে অনেক সহজে সমাধান করতে পারি। ওকে ঠিক আছে তো, দেখতে পাচ্ছি যে আমাদের নিচের দিকে কাজ করছে আমাদের ওয়েটটা, অপর দিকে কাজ করছে টিটা। আর বলতে পারি কি টি3 এবং এবং আমাদের ডাব্লিউ অবশ্যই আমাদের সমান, তার জন্য কি আমাদের বিবস্তুটার উপরে কোনো রকম বল বল কাজ করছে না, বলটা যে শূন্য, তাই আমাদের বিবস্তুটি স্থির ঝুলে রয়েছে এখানে। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে এরপর আমাদের স্টেপ নাম্বার 5 কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে চলো यार स्टेप नंबर 5 क्या बोलता है तो देख लेते हैं। এরপর কি করব, এরপর স্টেপ নাম্বার 5 বলছে কি, কি বলছে, সব শেষে মানে আমরা এত কিছু করার পর সব শেষে ক্রিয়াশীল বলগুলি মানে আমাদের টি2 বল টি1 বল, আরে
কি কোন বল নয়? বলই তো না, টান বল। কি, বলের অনেক প্রকার রূপ আছে, টান বল। ঠিক কিনা? বলতে পারে কিনা ইয়ার? একদম বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের বল। তাহলে অবশেষে মানে সর্বশেষে স্টেপ নাম্বার 1 করলাম কমপ্লিট, 2 করলাম কমপ্লিট, 3 করলাম কমপ্লিট, 4 করলাম কমপ্লিট, তারপর দেন স্টেপ নাম্বার 5 বলছে সব শেষে বা অবশেষে ক্রিয়াশীল বলগুলিকে নির্দেশ তন্ত্রের অক্ষ বরাবর বিভাজিত করে, নির্দেশ তন্ত্রের অক্ষ বরাবর বিভাজিত করে, ভাগ করে, বিভাজিত করে প্রত্যেকটি অক্ষ বরাবর নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করতে হয়। অর্থাৎ প্রত্যেকটি অক্ষ বরাবর বল প্রযুক্ত বল সমান বস্তুটির ভর ইন্টু ওই বস্তুটির ওই অক্ষ বরাবর ত্বরণ, এটাই হচ্ছে ম্যান। কি বলছে এখানে? আরে লিখে যাই यार, মার্কা ধোকা মার দো यार। কি বলছে? আমাদের অবশেষে আমরা করব যে প্রত্যেকটি কি, প্রত্যেকটি অক্ষ বরাবর মোট প্রযুক্ত বল সমান বস্তুটির ভর ইন্টু আমাদের কি ওই অক্ষ বরাবর, ওই অক্ষ বরাবর বস্তুটির ত্বরণ। ঠিক আছে, আশা করি মাথার মধ্যে গেল। যদি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে, ওয়াই অক্ষ আছে এবং এক্স অক্ষ আছে। এই ওয়াই অক্ষ বরাবর আমরা দেখবো যে কি বল কাজ করছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর মোট যে বল সেটা কত? সেটা হচ্ছে আমাদের কত, টি3 মাইনাস ডাব্লিউ কাজ করছে, সমান দেখবো যে আমাদের বস্তুটির ভর যদি এম হয় তাহলে কি ভর ইন্টু আমাদের ওই অক্ষ বরাবর যে ত্বরণ সে যদি এ হয় তাহলে আমরা এ করে দেবো। তাহলে বলতে পারি কি টি3 মাইনাস ডাব্লিউ সমান এম এ। এটাই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর কিরে মোট প্রযুক্ত বল। ঠিক তেমনি আমাদের এক্স অক্ষ বরাবর মোট প্রযুক্ত বল কত হবে সেটাও নির্ণয় করব। এইভাবে আমরা কিন্তু অঙ্ক সমাধান করব অনেক সহজেই। ঠিক আছে, মাথার মধ্যে নিশ্চয়ই গেছে, কোনো রকম প্রবলেম নাই। যদি তারপরে প্রবলেম হয় তো প্লিজ আবার বলছি, আর যদি ক্লাসের মধ্যে বিরক্ত লাগে তাহলে সেটা কমেন্টে জানাবি। আর পরে ক্লাসটা যাতে আর বিরক্তিকর না হয় সেই সম্পর্কে ধ্যানটা আমরা রাখবো। তাহলে চলো এরপর আমরা দুটি সমস্যার সমাধান করি। কি সমস্যা? মুক্ত বস্তু চিত্রের সাহায্যে টান সম্পর্কিত দুটি সমস্যার সমাধান এবার আমরা করব। সেটা অনেক সহজ, একদম সহজ, একদম इजी यार, एकदम इजी यार। कैसे करते हैं वो देखते हैं, बिल्कुल अच्छे से, वो भी मजे से। ओके चलिए চলো দেখা যাক, তাহলে দেখা যাক। আরে 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 চলো মুক্ত বস্তু চিত্রের সাহায্যে টান সম্পর্কিত দুটি সমস্যার সমাধান এবার আমরা করব। ওকে चलिए देखते हैं क्या होता है, कैसे करते हैं। মুক্ত বস্তু চিত্রে চিত্রের সাহায্যে টান সম্পর্কিত, টান সম্পর্কিত দুটি, আরে সমস্যা লিখলে তো কি, আরে यार বাংলা এত কাঁচা হলে হবে? সমস্যার সমাধান। ভাই দেখো, মুক্ত বস্তু চিত্রের সাহায্যে টান সম্পর্কিত দুটি সমস্যার সমাধান এবার আমরা করব। তাহলে প্রথম নম্বর সমাধান কি, প্রথম নম্বর সমস্যা কি, প্রথম সমস্যা কি এটা প্রথমে দেখা যাক। তার আগে আমি দেখবো যে আমার এখানে বোর্ডটাতে লিখাচ্ছে না কেন यार, কি সমস্যা হলো? ভিজে গেল কি বোর্ডটা? এত গরম, এখন এত গরম, বর্ষাকালেও আমি তো ভাবতে পারিনি। ওকে ঠিক আছে, তাহলে কি প্রথম দেখা যাক মসৃণ কপিকুলের মাধ্যমে অনুভূমিক গতি। এই সমস্যা 1, মসৃণ কপি কলের মাধ্যমে অনুভূমিক গতি। যদি মাথার মধ্যে না যাই আর তো চিন্তার কোনো ব্যাপার নেই, মাথার মধ্যে বুঝিয়ে দেবো यार, কোনোদিনও ভুলবে না। ওকে ঠিক আছে, তাহলে কি হরিজন্টাল মোশন, হরিজন্টাল motion, horizontal motion with the help of smooth pulley, with the
हेल्प ऑफ स्मूथ पोली। ओके यार, ओके क्या होता है देखो। দেখো আমাদের সমস্যা নম্বর 1, মসৃণ। মসৃণ কাকে বলা হয়? দেখো মসৃণ মানে হচ্ছে একদম প্লেন, ঘর্ষণহীন। এত প্লেন যে সেখানে কোন রকমের ঘর্ষণ কিন্তু অবস্থিত নেই, ঘর্ষণহীন, ঘর্ষণবিহীন, যেটা বলা হয় কি মসৃণ, একদম প্লেন। তাহলে কি হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি। বলতো আমাদের গতি কয় প্রকার? গতিকে আমরা আমাদের অক্ষ বরাবর দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনুভূমিক গতি আর একটা হচ্ছে কি আমাদের উলম্ব গতি। যখন কোনো একটা বস্তু এই দিকে গতিশীল হয়, এই দিকে, তখন তাকে বলা হয় কি অনুভূমিক গতি। আবার কোন একটা বস্তু যখন অপর দিকে বা নিচের দিকে এইভাবে গতিশীল হয়, তখন তাকে বলা হয় কি উলম্ব গতি। এইভাবে গতিশীল সেটা হচ্ছে অনুভূমিক গতি, এবং এইভাবে গতিশীল সেটা হচ্ছে আমাদের উলম্ব গতি। এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে তো? বাস, ঠিক তো? একদম ঠিক। তাহলে কি মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি আমরা কিভাবে নির্ণয় করতে পারি একটা বস্তুর, সেটাও টান সম্পর্কিত, সেই সম্পর্কে थोड़ा थोड़ा हम लोग समझेंगे, মানে একদম সহজ করে আমরা বুঝবো। ওকে বাস, তাহলে চলিয়ে দেখতে हैं क्या कैसे होता है। ওকে তাহলে কি হচ্ছে মুক্ত বস্তু চিত্রের সাহায্যে টান সম্পর্কিত দুটি সমস্যার সমাধান, solution of two problems on the tension with the help of free body diagram। ওকে তাহলে কি সমস্যা নম্বর 1, মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি, হরিজন্টাল মোশন উইথ দ্য হেল্প অফ স্মুথ পলি। এই সম্পর্কে প্রথমে বুঝে নেওয়া যাক। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের ওয়েট 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 মনে করো এটা হচ্ছে আমাদের একটা অনুভূমিক তল। কি এটা হচ্ছে আমাদের একটা অনুভূমিক তল, আশা করি দেখা যাচ্ছে। কিরে এটা হচ্ছে কি তল? একটা অনুভূমিক তল। ওকে ঠিক আছে। এবার সেই অনুভূমিক তলের অপরে আমরা কত আমরা লেখা যায় ইয়ার কি করছো? আমরা কি করেছি অনুভূমিক তলের অপরে আমরা কি করেছি এম ভরের কত এম এম ভরের একটা এ বস্তুকে লিখেছি। ওকে কি দেখলাম? আমাদের কথা হচ্ছে যে আমরা একটা অনুভূমিক তল নিয়েছি এবং সেই অনুভূমিক তলটির অপরে আমরা একটি এম ভরের বস্তু রেখেছি। এবার সেই এম ভরের বস্তুটিকে আমরা যদি অনুভূমিক ভাবে গতিশীল করতে চাই, তাহলে আমরা এখন কি প্রসেস প্রয়োগ করতে পারি সেই সম্পর্কে এবার ধ্যান দিয়ে বোঝো। একদম সিম্পল ব্যাপার। তাহলে এম ভরের একটা বস্তু এ একটি মসৃণ ঘর্ষণহীন একদম প্লেন একটা অনুভূমিক তলের উপরে রাখা রয়েছে বা রেখেছি। এরপর এই বস্তুটিকে অনুভূমিক দিকে গতিশীল করার জন্য একটি কি করব, এই অনুভূমিক এই বস্তুটিকে অনুভূমিক দিকে গতিশীল করার জন্য একটি মসৃণ একটি ভরহীন, আবার বলছি একদম ব্যাপারটা বুঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি চাই না যে এত দ্রুত আসার পর না আমরা বুঝতে পারি, ঠিক আছে? তাই এখন বলছি। ওকে দেখো কি করছি আমরা মসৃণ কপিকলের মাধ্যমে, কপিকল মানে কি পলি, ঠিক আছে? যেমন আমরা যখন কুয়োতে জল উঠাই না, তখন আমরা যে থাকে না ঘড়ঘড়ি বলা হয় অনেক পুরুলিয়া ভাষায়, ঠিক আছে? তাহলে ঘড়ঘড়িটাকে বলা হয় কি পলি বা একটি কপিকল, সে হচ্ছে একটা কপিকল। তো এটি একটি মসৃণ একদম প্লেন একদম ঘর্ষণহীন একটি মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি, সেটা আমরা এখন মানে দেখবো। সেটা কি আমাদের মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে। ওকে দেখো তাহলে কি করেছি আমরা একটা কি করেছি একটা এম ভরের একটা বস্তু নিয়েছি, যেটা হচ্ছে এ। তাহলে কি আমাদের এম ভরের একটা বস্তু এ নিয়েছি এবং সেই এম ভরের একটা বস্তু এ কে একটা মসৃণ একদম প্লেন ঘর্ষণহীন একটা অনুভূমিক তলের উপরে আমরা রেখেছি। এরপর আমাদের এই এম ভরের এই বস্তুটিকে কিরে অনুভূমিক দিকে গতিশীল করার জন্য একটি ভরহীন ভরহীন ও অপ্রসার্য একটা সুতো নিয়েছি এবং সেই অপ্রসার্য সুতো এবং একটা পলি বা একটা কপিকল নিলাম। সেই কপিকলটা হচ্ছে একদম ভরহীন, কত ভরহীন এবং মসৃণ বা ঘর্ষণ উপেক্ষণীয়।
এটা আমরা বলতে পারি। কি করলাম, দেখো দেখো দেখো, কিছুই করিনি এখনো। কি করেছি, আমাদের m ভরের এ বস্তুটিকে অনুভূমিক দিকে গতিশীল করার জন্য আমরা একটা ভরহীন ও মসৃণ একদম প্লেন একটা কপিকল বা একটা পলি নিয়েছি, এবং সেই পলিতে আমরা ভরহীন মানে কোন রকমের ভর নেই, ভরহীন ও অপ্রসার্য মানে রশ্মিটার বা দড়িটার কোন রকমের প্রসারণ কিন্তু হবে না, এটাকে বলা হয় কি, অপ্রসার্য। তাহলে কি করেছি আমরা, আমাদের আবার বলছি, আমরা একটি m ভরের একটি এ বস্তুকে একটি মসৃণ বা একটি প্লেন অনুভূমিক তলের ওপর রেখেছি। এরপর আমরা এই m ভরের এই বস্তুটিকে অনুভূমিক দিকে গতিশীল করার জন্য একটি ভরহীন ও মসৃণ ঘর্ষণ উপেক্ষণীয় একদম প্লেন একটা পলি বা কপিকলের সাহায্যে আমরা একটি ভরহীন ও অপ্রসার্য দড়িকে বি বস্তুর সাহায্যে বেঁধে দিলাম বা বি বস্তুর সঙ্গে বেঁধে দিলাম। ঠিক আছে, আর এখানে যদি আমাদের এই বি বস্তুটার ভর হয় ক্যাপিটাল এম, আর এই ক্যাপিটাল এম যদি আমাদের বেশি হয় আমাদের এই স্মল এম এর চেয়ে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি কি, যে আমাদের এই এম ভরের এই বস্তুটি এখন গতিশীল হয়ে যাবে, সেটাও অনুভূমিক দিকে। টানান যাবে কবে দিকে, যাবে কিনা, এদিকে আগে দিকে টানান যাবে, বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। কোনো সমস্যা আছে না, কোন রকমের কিন্তু সমস্যা এখানে নেই। ওকে, বুঝতে পেরেছো? বাস ইতনা হি সমঝানা থা। কি করেছি তাহলে, একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার ইয়ার, মাথার মধ্যে কেন না যাচ্ছে এটা একটু ভাবো। কি করেছি আবার বলছি, কি করেছি, একটা প্লেন একটা অনুভূমিক তলের ওপরে আমরা একটা m ভরের একটা এ বস্তু রেখেছি, এবং সেই m ভরের এই বস্তুটিকে অনুভূমিক দিকে গতিশীল করার জন্য একটা ভরহীন ও অপ্রসার্য একটা কপিকল বা একটা পুলির মধ্যে কি করেছি আমরা, একটা ভরহীন ও অপ্রসার্য একটা দড়িকে আমাদের বি বস্তুর সঙ্গে আমরা বেঁধে দিয়েছি, এবং এই বি বস্তুটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। এই ক্যাপিটাল এম যদি বেশি হয় আমাদের স্মল এম এর চেয়ে, তাহলে কি হবে, আমাদের এই এ বস্তুটি কিন্তু গতিশীল হয়ে যাবে, সেটা কি, অনুভূমিক দিকে, মানে এটা কি হবে, টান যাবে আমাদের সামনের দিকে। এটা বলতে পারি, একদম বলতে পারি, এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালও দেখতে পারি, এতে আমাদের কোনো সমস্যা নাই। বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি বলতে পারি, এম ভরে একটি বস্তু একটি মসৃণ অনুভূমিক তলের উপর আছে, এবং এই বস্তুটিকে অনুভূমিক দিকে গতিশীল করার জন্য একটি ভরহীন ও অপ্রসার্য সুতো এবং একটি ভরহীন ও মসৃণ কপিকল সি, কপিকল সি এর মাধ্যমে এ কে অন্য একটি বস্তু বি এর সঙ্গে যুক্ত করা হয়েছে। মনে করা যাক বি বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, তাহলে সুতো, আমাদের এই সুতোটি যার সাহায্যে আমাদের বি বি এবং এ বস্তু বাঁধা রয়েছে, এই সুতোটি আমাদের ভরহীন এবং অপ্রসার্য বলে আমরা কি বলতে পারি, যে আমাদের দড়িটির এই দিকে যা টান কাজ করবে আমাদের দড়িটির এই দিকে সেম টান কাজ করবে। মানে কি বলতে পারি, যে সুতো অপ্রসার্য বলে বস্তু দুটি সমান এবং শোষণ ত্বরণ লাভ করবে। একদম আমাদের এ বস্তুটা এবং বি বস্তুটা আমাদের যেহেতু একটা অপ্রসার্য সুতোর মাধ্যমে বাঁধা আছে, তাই বলতে পারি কি, যে আমাদের এ এবং বি দুটো বস্তু সেম, একই এবং সমান একটি ত্বরণ লাভ করবে। আর সেই ত্বরণ যদি এ হয় তাহলে বলতে পারি কি, আমাদের এ বস্তুটা আমাদের স্মল এ ত্বরণ লাভ করবে, এবং বি বস্তুটা আমাদের স্মল এ ত্বরণ লাভ করবে, এবং দুটো বস্তু কি হবে, সমান্তরণ। এ ত্বরণের সমান এ ত্বরণ এ এ সমান্তরণ নিয়ে কিন্তু নিচের দিকে নামবে, এই বস্তুটা সরি বি বস্তু নিচে নামবে, এবং এটা কি হবে, অনুভূমিক দিকে গতিশীল হয়ে যাবে। সেটা কি, এটাকে বলা হয় মসৃণ কপিকলের মাধ্যমে কোন বস্তুর অনুভূমিক গতি। বলতে পারে কিনা, নিশ্চয়ই বলতে পারি। ঠিক আছে, আমি জানি না আমার মার্কার গুলো আছে কিন্তু প্রচন্ড ধোকা দিচ্ছে। ঠিক আছে, क्या कर सकता हूँ यार, কেউ ভরে দেনে মার্কারটাকে ভরে দেনে আমাকে, ভুলে গেছি ভরতে, কিভাবে বোঝাই তাও ট্রাই করছি। ওকে, ঠিক আছে, তো রেড কালারটা চলছে এখন। ওকে, তাহলে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কি বলতে পারি, আমাদের সুতো অপ্রসার্য বলে আমাদের এ এবং বি দুটো বস্তু সমান এবং শোষণ ত্বরণ লাভ করবে,
এবং আমাদের আবার এই সি এই কপিকল বা পলিটাও কিন্তু কি ভরহীন এবং কি মসৃণ। তাই বলতে পারে কি আমাদের কি বলতে পারি আমরা এখানে বলতে পারি যে আমাদের কপিকল মসৃণ বলে সুতোর টান সর্বত্র সমান থাকবে, মানে সুতোর টানটা সব দিকে সমান হবে। এই দিকে যদি টানটা হয় টি, তাহলে আমাদের নিচের দিকে টানটা কত হবে টি হবে। বলতো আমরা টিটাকে এই দিকে আর এই দিকে কেন দেখালাম? ভাবো ইয়ার, ভাবো কি হচ্ছে আমাদের এ বস্তুটা সামনের দিকে টানাচ্ছে, মানে টি বলটা কি করছে আমাদের এ বস্তুটিকে সামনের দিকে টানছে, এইদিকে বলটা প্রয়োগ করছে, তাই কি আমাদের এই বস্তুটা সামনের দিকে টানাচ্ছে, তাই বলতে টান বলটা আমাদের এই দিকে কাজ করছে। আবার বলতে পারি কি আমাদের এখানে ক্যাপিটাল এম যেটা আছে, ক্যাপিটাল এম ভরের আমাদের বি বস্তুটা কি হচ্ছে তার একটা ওজন আছে এবং সেই ওজনটা নিচের দিকে কাজ করছে ক্যাপিটাল এম জি। আর আমাদের অবশ্যই এই এম যদি ক্রিয়া হয় তাহলে আমাদের অপর দিকে কি করবে আমাদের টান বলটা কাজ করবে অপর দিকে, ঠিক আছে। আর অবশ্যই আমাদের এই বি বস্তুটা গতিশীল যদি হয় নিচের দিকে তাহলে কিন্তু আমাদের এই এ বস্তুটা অনুভূমিক দিকে গতিশীল হবে, এটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একদম প্র্যাকটিক্যালি ভাবো, বুঝতে পারছি কিনা? নিশ্চয়ই বুঝতে পারছি, পাচ্ছি কিনা বস? একদম দাদা। তাহলে এখানে বলতে পারি অবশ্যই প্র্যাকটিক্যালি দেখলে আমরা বলতে পারি যে আমাদের এই কিরে এই এমজি যেটা আছে আমাদের এই বস্তুটার ওজনের চেয়ে আমাদের টি বলটা কম, মানে বলতে পারি কি আমাদের এমজি মাইনাস টি সমান একটা অবশ্যই কোন একটা বল আসছে, মানে অবশ্যই বলতে পারি যে আমাদের এমজি ইজ গ্রেটার দেন আমাদের একটি, মানে এই ক্যাপিটাল এমজিটা যেটা আছে ভরটা ওজনটা আমাদের বিবস্তুর সেটা বেশি, তার জন্য কিন্তু আমাদের নিচের দিকে টানাচ্ছে, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, সেই সম্পর্কে আমরা একটু পরে দেখবো। ওকে বাস, তাহলে এখানে বলো এখানে আমরা কি করেছি একটা মসৃণ অনুভূমিক তলের অপরে একটা স্মল এম ভরের এ বস্তু রেখেছি এবং সেই স্মল এম ভরের এ বস্তুটিকে অনুভূমিক দিকে গতিশীল করার জন্য একটি ভরহীন ও অপ্রসার্য সুতো এবং একটি সি কপিকল নিয়েছি, সেটাও কিন্তু ভরহীন এবং ঘর্ষণহীন, একদম মসৃণ। এরপর আমরা সেই ভরহীন ও অপ্রসার্য সুতোর মাধ্যমে এ এবং বি দুটো বস্তুকে কি করেছি যুক্ত করে দিয়েছি, কানেক্টেড করে দিয়েছি। এরপর দেখা যাচ্ছে যে আমাদের এই সুতোটা অপ্রসার্য, তাই বলতে পারি কি আমাদের কি হবে এ এবং বি দুটো বস্তু একই ত্বরণ লাভ করবে, মানে এ বস্তুটা অনুভূমিক দিকে গতিশীল হবে যদি এ স্মল এ ত্বরণ নিয়ে, তাহলে আমাদের কিন্তু এ স্মল এ ত্বরণ নিয়ে বি বস্তুটা নিচের দিকে যাবে। ওকে বাস, ইতনা समझ गया। আবার দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এই সি কপিকলটা কিরে সেই কপিকলটা ভরহীন এবং মসৃণ, তাই বলতে পারি কি আমাদের এই সুতোটার টানটা কিন্তু সব দিকে সমান হবে, এটাও টি তাহলে এটাও কিন্তু টি হবে। আবার দেখতে পাচ্ছি কি আমাদের টিটা এই দিয়ে কাজ করবে এখানে একটা অ্যাম্বর স্মল অ্যাম্বরের বস্তুটার উপরে এই বস্তুটার উপরে। আবার আমাদের এই টিটা কিন্তু আমাদের ক্যাপিটাল এম ভরে যেটা আছে বা আমাদের বি বস্তুটার উপরে অপর দিয়ে কাজ করবে, এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। নিশ্চয় ইতনা হাম সমঝ গয়া না? বিলকুল। তাহলে চলো এবার আমরা কি করব, এবার আমরা এই বস্তুটার একটা মুক্ত বস্তু চিত্র বানাই। ববি একদম সিম্পল সে। তাহলে আমরা যদি এখন এই স্মল এম ভরের এই বস্তুটার মুক্ত বস্তু চিত্র বানাতে যাই তাহলে কি বলতে পারি? বলতে পারি কি আমাদের ছবিটা এরকম হবে, এটা কি আমাদের স্মল এম ভরের বস্তু যার অপর এইদিকে একটা টান টি বল কাজ করছে, যার জন্য আমাদের এই বস্তুটা কি হবে এইদিকে অনুভূমিক দিকে গতিশীল হবে, বলতে পারি নিশ্চয়? একদম বলতে পারি। বাস, এবং এটা ত্বরণ কত নিয়ে আছে এই ত্বরণ নিয়ে সামনের দিকে যাবে। এরপর আমাদের এই বি বস্তুটার যদি বি বস্তুটার যদি আমরা মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে চাই তাহলে দেখতে পাবো কি আমাদের এই বি ভরের বস্তুটার অপরে কি করছে নিচের দিকে আমাদের ক্যাপিটাল এমজি কাজ করছে এবং অপর দিকে আমাদের ক্যাপিটাল কি কাজ করছে। এই হচ্ছে আমাদের কি এই বস্তুটির মুক্ত বস্তু চিত্র এবং আমাদের এটা হচ্ছে বি বস্তুটির
মুক্ত বস্তু চিত্র বলতে পারি নিশ্চয়ই, একদম ঠিক। এবং এটাও কিন্তু আমাদের নিচের দিকে স্মল এ ভরের কি স্মল এ ত্বরণ নিয়ে নামছে। ওকে, এটা আমরা বলতে পারি। বাস, ইয়ে সমাজ গিয়া। তাহলে এখন মনে করা যাক উভয় বস্তু ত্বরণ, এই এ বস্তু এবং বি বস্তু উভয় বস্তু ত্বরণ, সেটা হচ্ছে আমাদের স্মল এ, এবং টানজেবল সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এ বস্তুটির গতি বিবেচনা করলে কি বলতে পারি? কি বলতে পারি? এ বস্তুটির গতি বিবেচনা করলে, এ বস্তুটির গতি বিবেচনা করলে আমরা বলতে পারি क्या बोल सकते हैं? देखो यार, দেখো এ বস্তুটির গতি বিবেচনা করলে বলা যায়, কি বলতে পারি দাদা? এ বস্তুটির গতি বিবেচনা করলে বলা যায়, কি বলা যায়? এফ সমান যে এম এর সূত্র আছে না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে বলতে পারি কি আমাদের টি সমান হচ্ছে এম এ। এটা বলতে পারে কিনা? কারণ কি, টি হচ্ছে বল, এম হচ্ছে বস্তুটির ভর, এবং বস্তুটি এ স্মল এ ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল হচ্ছে, তাই বলতে পারি টি সমান স্মল এম এ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার আমরা আমাদের এই বি বস্তুটির গতি বিবেচনা করলে বলতে পারি, কি বলতে পারি? আমাদের এই যে বি বস্তু রয়েছে, এই বি বস্তুটির গতি বিবেচনা করলে বলতে পারি যে, কি বলতে পারি? স্মল ক্যাপিটাল এম জি মাইনাস টি সমান হচ্ছে কি আমাদের ক্যাপিটাল এম এ। এটা আমরা বলতে পারি কিনা? এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। কারণ কি, আমাদের এ বি যে বস্তু রয়েছে সেটি আমাদের নিচের দিকে এ ত্বরণ নিয়ে নামছে, তাই ত্বরণ হচ্ছে এ, এবং আমাদের বি বস্তুটির ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং আমাদের অবশ্যই একটা বল নিচের দিকে কাজ করছে, তার জন্যই আমাদের বি বস্তুটা কি করছে? নিচের দিকে ত্বরণ নিয়ে নামছে। তাহলে বলতে পারে কি সেই বলটা হচ্ছে কি আমাদের এই ক্যাপিটাল এম মাইনাস টি, ক্যাপিটাল এম জি মাইনাস ক্যাপিটাল টি। এটা যখন করে দেবো বিয়োগ, সেটা হচ্ছে কি আমাদের বল। আর এই বলটার জন্য কিন্তু আমাদের বস্তুটি এম ভরের বস্তুটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তাহলে বলতে পারে কি আমাদের এ বস্তুর গতি বিবেচনা করলে পাওয়া যায় টি সমান স্মল এম এ, এবং বি বস্তুর গতি বিবেচনা করলে পাওয়া যায় ক্যাপিটাল এম জি মাইনাস টি সমান এম এ। ওকে, বাস। এবার আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর, এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটিকে যদি আমরা এখন যোগ করে দিই, তাহলে কি পাবো? যদি আমরা এখন এই 1 নম্বর প্লাস 2 নম্বর করে দিই, তাহলে আমরা বলতে পারি কে? যোগ করে দাও, চিন্তার কোনো ব্যাপার নেই। বলতে পারি টি, টি প্লাস এম জি মাইনাস টি সমান বলতে পারি কি স্মল এম এ प्लस कैपिटल एम ए। তাহলে এখানে क्या बोल सकता है बेटा लोग? क्या बोल सकता है कि প্লাস টি মাইনাস টি কেটে যাবে, তাহলে থাকবে কত? এম জি সমান বলতে পারে কি আমরা স্মল এম প্লাস ক্যাপিটাল এম থেকে আমরা এটা কমন নিয়ে নিলাম, বা বলতে পারি কি এখানে আমরা, বা আমরা বলতে পারি এখানে আমাদের স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু এ সমান এম জি, বা বলতে পারি আমরা এখানে আমাদের এ সমান কি বলতে পারি ক্যাপিটাল এম জি বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এটা আমরা বলতে পারি কিনা? এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। বলো আমাদের এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা এটা পাবো কিনা? নিশ্চয়ই পাবো। পাবো কিনা? নিশ্চয়ই পাবো। এতে আমাদের কোনো কিন্তু প্রবলেম নেই, একদম সিম্পল ব্যাপার। আরে দাদা একদম সিম্পল ব্যাপার, কোনো চাপের নেই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই যে রয়েছে ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটা কিন্তু আমাদের একের চেয়ে ছোট, বা যেটা আমরা সাইড লিখছি বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে যেটা লিখছি। ওকে, ঠিক আছে। তাহলে কি বলতে পারি কি ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এই রাশিটি একের চেয়ে ছোট, তাই আমাদের এ ইজ লেস দেন কি, এ ইজ লেস দেন জি। মানে কি বলছে, আমাদের এই তলটা একদম মসৃণ বা একদম প্লেন হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এই বস্তুটি এই জি এর সমান্তরাল লাভ করতে পারে না। এটা বলতে পারে কিনা? নিশ্চয় বলতে পারি। দেন কি বলছে দেখো,
এরপর বলছে কি আবার, আচ্ছা তাহলে এখান থেকে বলতে পারছি কি যে আমাদের ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম এটি একের চেয়ে, এই রাশিটি আমাদের একের চেয়ে কম, তাই আমাদের এইচ লেস দেন জি, অর্থাৎ আমাদের অনুভূমিক তলটি মসৃণ এবং আমাদের কপিকলটি ঘর্ষণহীন হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এই বস্তুটি আমাদের যে স্মল জি এর সমান্তরাল লাভ করতে পারে না। আমি কি কি বলছি সেগুলো কিন্তু ধ্যান দিয়ে শোনো এবং নোটস করার চেষ্টা করো। ওকে, ঠিক আছে তো? বাস ইয়াম কে সাথে হ্যাঁ। এরপর আমরা যদি আমাদের এই এর মানটা আমরা আমাদের 1 নম্বর সমীকরণটিতে বসাই, 1 নম্বর সমীকরণ কি ছিল রে? 1 নম্বর সমীকরণ ছিল আমাদের টি সমান এম এ। এই 1 নম্বর সমীকরণে যদি আমরা এখন আমাদের এর মানটা বসাই তাহলে কি থাকবে? স্মল এম ইন্টু কি হবে? ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। এটা আমরা পাবো কিনা? নিশ্চয়ই বলতে পারি। বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি। দেন আমরা বলতে পারি কি? দেন আমরা বলতে পারি আমাদের আর বলতে পারি আমরা কি টি সমান ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। এটা বলতে পারি নিশ্চয়ই, একদম ঠিক। এটা আমরা বলতে পারি। বা আমরা বলতে পারি কি? বলতে পারি আমাদের সরি বলতে পারি আমাদের ক্যাপিটাল এম বাই 1 প্লাস ক্যাপিটাল এম বাই এম। দেখো সমাধান করো, এটা আসবে কিন্তু। ওকে, ঠিক আছে, এম ইন্টু জি, এটা আমরা বলতে পারি এখানে। ওকে, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের এ স্মল এম বাই 1 প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম এইচ রয়েছে, ঠিক আছে, এইটা আমাদের ক্যাপিটাল এম যেটা রয়েছে এই ভরটার থেকে আমাদের এই ভরটা অনেক কম। কি? অনেক কম। অতএব তার জন্য বলতে পারি, ঠিক আছে, কি বলতে পারি? তার জন্য আমরা বলতে পারি আমাদের যে টি আছে, ঠিক আছে, আমাদের এই টি আছে, এই যে ক্যাপিটাল টি আছে, এই ক্যাপিটাল টি এর থেকে কিন্তু আমাদের এম জি ইজ গ্রেটার দেন, আমাদের এমটা কিন্তু বড়। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। কি? যেহেতু আমাদের এই ভরটা থেকে আমাদের এই ভরটা এম ভরটা বেশি, তার জন্য বলতে পারি যে আমাদের টি ইজ লেস দেন এম জি। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে আমাদের অবশ্যই এই এম জি এটা বেশি, তার জন্য আমাদের কি হচ্ছে বস্তুটা নিচের দিকে নামছে। এই টি এর থেকে আমাদের এই এম জিটা অবশ্যই বেশি, তার জন্য আমাদের বি বস্তুটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। এটা আমরা বলতে পারি। বলতে পারি তো? বাস, কে समझ गया? बिल्कुल दादा, ये हम समझ गया। অর্থাৎ সুতোর টান কি? সুতোর টান আমাদের বি বস্তুর ওজনের চেয়ে কম, এটা আমরা বলতে পারি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের মসৃণ কপিকলের সাহায্যে অনুভূমিক গতি, সেটাও কি আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে। আশা করি মাথার মধ্যে গেছে। যদি কোথাও কোনো রকম প্রবলেম হয় তো প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, চিন্তার কোনো ব্যাপার নাই, একদম সিম্পল ছিল। তুই এর পরও বুঝতে কোথাও অসুবিধা হয় তো আমি আছি, নিশ্চয়ই তোমরা কমেন্ট আমাকে জানাও, চিন্তার কোনো ব্যাপার নেই। ওকে, চলো এরপর আমাদের মসৃণ কপিকলের মাধ্যমে বা মসৃণ কপিকলের সাহায্যে বা মাধ্যমে উলম্ব গতি আমরা দেখতে যাই যে কিরকম হবে, সেটাও কি আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে। তাহলে মসৃণ কপিকলের মাধ্যমে উলম্ব গতি, কিরে ভার্টিক্যাল মোশন উইথ দ্য হেল্প অফ স্মুথ পলি। ওকে, ঠিক আছে, বাস এটা হচ্ছে। তাহলে কি দেখবো এবার আমরা দেখবো क्या আমাদের একটু আগে দেখলাম আমরা যে মসৃণ কপিকলের সাহায্যে একটি বস্তুর অনুভূমিক গতি সম্পর্কে আমরা আলোচনা করলাম, তখন থেকে কি সেটাও ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্রের সাহায্যে। ঠিক তেমনি এবার আমরা দেখবো মসৃণ কপিকলের মাধ্যমে উলম্ব গতি বা ভার্টিক্যাল মোশন উইথ দ্য হেল্প অফ স্মুথ পলি। ওকে, সেটাও কি ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখবো যে আমাদের সরি ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে আমরা আমাদের একটি বস্তুর উলম্ব গতি সম্বন্ধে আমরা উলম্ব গতিকে আমরা এবারে প্রকাশ করব। ঠিক আছে, কিভাবে আমরা নির্ণয় করতে পারি। ওকে, ঠিক আছে। তো দেখো একদম সিম্পল জিনিস কি করেছি আমরা, একটা স্মল এম ভরের একটা এ বস্তু নিলাম এবং এই স্মল এম ভরের এই বস্তুটিকে আমরা উলম্ব দিকে গতিশীল করার জন্য একটা ভরহীন ও অপ্রসার্য সুতোর সাহায্যে একটি সি কপিকলের মাধ্যমে, সেটা ভরহীন এবং অপ্রসার্য ভরহীন এবং মসৃণ, ঠিক আছে, একটি ভারী একটা বি বস্তুকে যুক্ত করে দিলাম এবং সেই বি বস্তুটার যে ভর সেটা হচ্ছে অনেক বেশি আমাদের এই ছোট এ বস্তুটার ভরের থেকে। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের একটি স্মল এম ভরের একটা এ বস্তু নিয়েছি
এবং সেই স্মল এম ভরের এই বস্তুটিকে উলম্ব দিকে গতিশীল করার জন্য আমরা একটা ভরহীন ও অপ্রসার্য সুতোর সাহায্যে এবং একটা কপিকলের মাধ্যমে আমরা এই বস্তুকে একটা ভারী বস্তু বি এর সঙ্গে যুক্ত করে দিয়েছি। এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি একদম ঠান্ডা মাথায়। বাস, তাহলে চলো, তাহলে এখন দেখতে পাচ্ছি কি যে আমাদের বি বস্তুটা ভারী আছে, তাই আমাদের কি হবে, বি বস্তুটা আমাদের নিচের দিকে নামবে এবং আমাদের এ বস্তুটা অপর দিকে যাবে। মানে আমরা কি করেছি, মসৃণ কপিকলের মাধ্যমে আমরা আমাদের এই বস্তুটিকে উলম্ব ভাবে গতিশীল করে ফেলেছি। এখন এই বস্তুটা অপর দিকে যাবে। বাস, ক্লিয়ার হয়ে গেল না? সাবাস সাবাস সাবাস, আরে সাবাস দাদা। তাহলে দেখো ভাই, আমাদের কি হচ্ছে, যেহেতু আমাদের সুতোটা হচ্ছে অপ্রসার্য, ঠিক আছে, তাই কি বলতে পারি আমাদের এই বস্তুটা যে ত্বরণ নিয়ে অপর দিকে যাবে সেম ত্বরণ নিয়ে আমাদের এই বি বস্তুটা নিচের দিকে নামবে, বলতে পারে কিনা। যেহেতু শুধু অপ্রসার্য, তাই আমাদের এই দুটো বস্তুর ত্বরণ সমান এবং সুষম হয়। আবার দেখতে পাচ্ছি কি আমাদের কপিকল বা পলিটা সিটা যেহেতু আমাদের কি রে ভরহীন এবং ঘর্ষণহীন, একদম মসৃণ, তাই কি বলতে পারি আমাদের দড়িটার অপরে আমাদের সর্বত্র বা সব দিকে কি হবে, টান বলটা কিন্তু সমান হবে। এটা বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি বলতে পারি, আমাদের এই যে রয়েছে এই বস্তুটা রয়েছে ঝোলানো, তাই বলতে পারি কি এই বস্তুটার নিচের দিকে কাজ করবে স্মল এম জি এবং অপর দিকে কাজ করবে কি টান বলটি। আবার দেখতে পাচ্ছি কি আমাদের এই যে রয়েছে ক্যাপিটাল এম ভরের, বেশি ভরের বি বস্তুটা, সেটারও কাজ করবে নিচের দিকে ক্যাপিটাল এম জি এবং আমাদের অপর দিকে কাজ করবে কি টান বলটি। বলতে পারে কিনা, নিশ্চয়ই বলতে পারি। আবার বলছি, যেহেতু সুতোটি হচ্ছে অপ্রসার্য, সুতোটির প্রসারণ হবে না, তাই কি হচ্ছে আমাদের এ এবং বি দুটো বস্তু একই ত্বরণ নিয়ে নিচে নামবে, অপর যাবে। ওকে, বাস। আবার দেখতে পাচ্ছি কি আমাদের যেহেতু সি যে কপিকল বা পলি রয়েছে সেটা কি ভরহীন এবং একদম মসৃণ বা প্লেন, তাই কি বলতে পারি আমাদের সুতোর সর্বত্র সব দিকে যে টান বলটি সেটা সমান হবে। তাহলে কি ধরে নিচ্ছি আমাদের এখানে যে ত্বরণ পাবো সেই ত্বরণটা হচ্ছে আমাদের স্মল এ এবং আমাদের টান বল হচ্ছে আমাদের কি ক্যাপিটাল টি। তাহলে এখানে একটা কথা আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, দেখো কি দেখতে পাবো সেটা এবারে আমরা এখন নোটিস করব। দেখো দেখো দেখো, যেহেতু আমাদের এই ক্যাপিটাল এমটা ইজ গ্রেটার দেন ক্যাপিটাল এমটা বড় আমাদের স্মল এম এর চেয়ে, মানে আমাদের বি বস্তুটা ভারী আমাদের এ বস্তুর চেয়ে, তাই বলতে পারি আমাদের এই বি বস্তুটা নিচের দিকে এ ত্বরণ নিয়ে নামবে। আবার আমাদের এই এ বস্তুটা যেহেতু হালকা, তাই কি আমাদের স্মল এ ত্বরণ নিয়ে অপর দিকে উঠবে। এটা বলতে পারি নিশ্চয়ই। বাস, সমাজ ক্যা। তো ধরা যাক উভয় বস্তু ত্বরণ টি এবং সুতো টান টি, যেহেতু বি বস্তুর ভর এ বস্তুর ভর অপেক্ষা বেশি, তাই বি নিচের দিকে নামবে। সুতরাং বি এর গতি, সুতরাং আমাদের এই বি এর গতি বিবেচনা করলে পাওয়া যায় কি, তার আগে আমরা এই বি এর গতি বিবেচনা করার আগে আমরা এর একটা মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম বানিয়ে নিই। ওকে, বাস। তাহলে আমাদের কি প্রথমে আমরা এ বস্তুটির বানাবো। তাহলে এ বস্তুটির যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বানাই তাহলে দেখতে পাচ্ছি যে এই বস্তুর নিচের দিকে কাজ করছে আমাদের স্মল এম জি এবং অপর দিকে কাজ করছে আমাদের ক্যাপিটাল টি। আবার আমাদের বি বস্তুটি যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বানাই তাহলে দেখতে পাচ্ছি কি বি বস্তুটার নিচের দিকে কাজ করছে আমাদের ক্যাপিটাল এম জি এবং অপর দিকে কাজ করছে আমাদের ক্যাপিটাল টি। ওকে, ঠিক আছে, বাস। তাহলে দেখতে পাচ্ছি কি বি বস্তুর ভর যেহেতু এ বস্তুর ভর অপেক্ষা বেশি, তাই আমাদের বি বস্তুটি নিচের দিকে গতিশীল হবে এবং আমাদের এই বি বস্তুটির গতি আমরা বিবেচনা করে দেখতে পাই। কি দেখতে পাই, আমাদের বি বস্তুটির গতি বিবেচনা করলে দেখা যায় কি, দেখা যায় আমাদের ক্যাপিটাল এম জি মাইনাস টি সমান বলতে পারি কি ক্যাপিটাল এম এ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার আমরা যদি আমাদের এই এ বস্তুটির গতি বর্ণনা করতে চাই বা এ বস্তুটির গতি বর্ণনা
বা বিবেচনা করলে পাওয়া যায়, কি পাওয়া যায়? আমাদের কি পাওয়া যায় রে? পাওয়া যায় আমাদের ক্যাপিটাল টি মাইনাস এম জি সমান হচ্ছে স্মল এ। এ বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। পারে কিনা? নিশ্চয়ই বলতে পারি। এটা হচ্ছে আমাদের ধ্রুব সমীকরণ, ঠিক আছে? কেন বলো তো? কারণ আমাদের এই বি বস্তুটা নিচের দিকে যাচ্ছে, মানে অবশ্যই আমাদের এই ক্যাপিটাল এম টা বেশি আমাদের এই টান বলেছে, তার জন্য কিন্তু আমরা কি বলেছি, ক্যাপিটাল এম জি মাইনাস টি সমান ক্যাপিটাল এম এ। ওকে, ঠিক আছে। আবার দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রয়েছে এম বস্তুটা, এই বস্তুটা অপর দিকে যাচ্ছে, মানে দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি যে আমাদের টি যে রয়েছে এই টি এর মানটা বেশি, তার জন্য কিন্তু আমাদের এই বস্তুটা অপর দিকে টানাচ্ছে। তাই বলতে পারি কি, টি ক্যাপিটাল টি মাইনাস স্মল এম জি সমান স্মল এম এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। যখন আমরা বি বস্তুটির গতি বিবেচনা করছি তখন আমরা কিন্তু 1 নম্বর সমীকরণটি পাচ্ছি। আবার যখন আমরা আমাদের এ বস্তুটির গতি যখন বিবেচনা করছি তখন আমরা কিন্তু আমাদের এই 2 নম্বর সমীকরণটি পাচ্ছি। ঠিক আছে তো? বাস, ইতনা हम लोग समझ गया। তাহলে এখন এই 1 নম্বর এবং 2 নম্বর, এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটি যোগ করলে আমরা কি বলতে পারি, আমাদের স্মল সরি ক্যাপিটাল এম জি মাইনাস টি প্লাস ক্যাপিটাল টি মাইনাস স্মল এম জি সমান বলতে পারি কি, আমাদের ক্যাপিটাল এম এ প্লাস স্মল এম এ। বলতে পারি নিশ্চয়, একদম ঠিক। অর বলতে পারি কি, আমাদের মাইনাস টি এবং প্লাস টি কেটে যাবে, তাহলে বলতে পারি কি আমাদের ক্যাপিটাল এম জি মাইনাস স্মল এম জি সমান ক্যাপিটাল এম এ প্লাস স্মল স্মল এম এ। ওকে, বলতে পারি আর কি, আমাদের ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি কমন নিয়ে নিলাম যেটা, ঠিক আছে? এখানেও সেম ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ কমন নিলাম। বা বলতে পারি আমাদের এ সমান কি বলতে পারি, আমাদের এ সমান বলতে পারি আমরা আমাদের ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি বাই বলতে পারি আমাদের স্মল ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। আমরা পেয়ে গেলাম কি, আমাদের ত্বরণটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কি আমরা এখান থেকে আমাদের এর মানটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে তো? বাস, তাহলে এখানে কি দেখলাম, দেখতে পাচ্ছি যে আমার 3 নম্বর সমীকরণ থেকে বোঝা যায়, কি দেখা যায়, 3 নম্বর সমীকরণ থেকে বোঝা যায় কি রে, আমাদের এ ইজ লেস দেন জি। কি হচ্ছে আমাদের এটা, এটা কি হচ্ছে আমাদের লেস দেন জি হচ্ছে, বলতে পারে কিনা? নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমাদের এ হচ্ছে লেস দেন জি, মানে আমাদের বস্তুগুলা কিন্তু কি রে, আমাদের জি এর সমান ত্বরণ অর্জন করতে পারে না, লাভ করতে পারে না। মানে আমাদের কপি কোয়ালিটি মসৃণ হওয়া সত্ত্বেও জি এর মান ত্বরণ ও জি এর সমান্তরাল অর্জিত হয় না। ঠিক আছে তো? বাস, এটা আমরা এখানে বলতে পারি। দেখ কি বলতে পারি, এই 1 নম্বর সমীকরণে এবার আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণে যদি আমরা আমাদের এর মানটা বসাই তাহলে কি পাবো সেই সম্পর্কে দেখা যাক। তাহলে চলো ভাই, এ বি কাট যা লাস্টে থাকবে কি আমাদের এটা। ওকে, তাহলে আমরা এখন যদি আমাদের 1 নম্বর সমীকরণে আমাদের এর মানটা বসাই তাহলে বলতে পারি কি, কি বলতে পারি, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এটা বলতে পারি নিশ্চয়, বলতে পারি কিনা? নিশ্চয় এটা বলতে পারি, একদম ঠিক বলতে পারি, কোনো চাপ নেই, কোনো চাপ নেই বস, बिल्कुल सही। देन क्या, अरे यार, अरे यार, अरे यार, क्या था? কোথাও ভুল তো করিনি না? ভুল করিনি, কোথাও ভুল করছি না 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 না। ওকে ওকে ওকে, আচ্ছা এখানে একটা আছে, তাহলে বা এখানে আমরা বলতে পারি কি, বলতে পারি আমাদের টি সমান বলতে পারি আমাদের কি, স্মল এম জি মাইনাস, হ্যাঁ আরে হ্যাঁ ঠিক আছে, স্মল এম জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই কি হবে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। বা এখানে যদি আমরা এম জি কমন নিয়ে নিই তাহলে থাকবে কত, কিছু বলতে পারি আমাদের কত, এম জি কমন নিয়ে নিচ্ছি ক্যাপিটাল এম জি, তাহলে পরে থাকছে কত, পরে থাকবে আমাদের 1 মাইনাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা আমাদের পড়ে থাকবে। বা এখানে আমরা অর সরি অর 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 বা এখানে আমরা বলতে পারি টি সমান কি বলতে পারি, আমাদের যেটা আসবে 2 ক্যাপিটাল এম স্মল এম বাই থাকবে আমাদের ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা বলতে পারি, মানে এটা আমাদের আসবে টি সমান।
আসবে কিনা? তাহলে আমাদের টান বলটা কিন্তু আমরা এখান থেকে অনেকেই সহজে পেয়ে যাচ্ছি, আর টান বলটা আমরা নির্ণয় করতে পারবো এখান থেকে নিশ্চয়ই একদম সহজে। ঠিক আছে তো? তাহলে কি আমরা ত্বরণের যে ফর্মুলা সেই ত্বরণটা নির্ণয় করতে পারবো, আবার আমাদের যে টান বল সেই টান বলটাও কিন্তু আমরা অনেক সহজেই নির্ণয় করতে পারবো এই সমস্ত ফর্মুলাগুলো থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যখন উল্লম্ব গতি হবে তখন আমরা এই ফর্মুলা লাগাবো, আবার যখন আমাদের অনুভূমিক গতি হবে তখন আমরা কিন্তু ওই ফর্মুলা লাগাবো। ওকে, ঠিক তো? বাস, তাহলে আমাদের 3 নম্বর সমীকরণে এ কে যে 3 নম্বর সমীকরণ ছিল, কেটে দিলাম কি? হ্যাঁ, আরে এটা ছিল 3 নম্বর সমীকরণ ছিল আমাদের এ সমান ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের 3 নম্বর সমীকরণে এ কে ধনাত্মক হতে হলে, এ কে ধনাত্মক হতে হলে এ বস্তুটির ঊর্ধ্বমুখী গতি, ঊর্ধ্বমুখী ত্বরণ সৃষ্টি করতে হলে প্রয়োজনীয় শর্ত হলো ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন ক্যাপিটাল স্মল এম। এটা তো দেখতেই পাচ্ছি প্র্যাকটিক্যালি। ঠিক আছে, এটা হবে, অর্থাৎ বি বস্তুকে এ বস্তু থেকে বি বস্তুকে এ বস্তু অপেক্ষা ভারী হতে হবে। আবার ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন স্মল এম হওয়া এই 4 নম্বর সমীকরণ থেকে পাওয়া যায় টি, কিতে পাচ্ছি আমাদের টি ইজ গ্রেটার দেন আমাদের স্মল এম জি, এবং ক্যাপিটাল টি ইজ লেস দেন আমাদের ক্যাপিটাল এম জি। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা বলতে পারি। তাহলে অর্থাৎ কি সুতোর টান এ বস্তুর ওজনের চেয়ে বেশি কিন্তু বি বস্তুর ওজনের চেয়ে কম, কপি কলের অপর সুতো দুদিক থেকে নিম্নমুখী বল প্রয়োগ করে বলে। আচ্ছা, এই কপি কলটার উপরে সুতোটা দুদিক থেকে নিম্নমুখী বল, এই দিকে টি হয় তাহলে অবশ্যই এদিকে কি টি হবে, এটাও টি হবে। তাহলে আমাদের কপি কলটার উপরে সুতোর দুদিকে কপি কলটার আগে কপি কলটার কি বলছে এখানে, কপি কলের অপরে সুতো দুদিক থেকে নিম্নমুখী বল প্রয়োগ করে বলে কপি কলের অপরে সুতো দ্বারা মোট প্রযুক্ত বল হবে কত? টি টি, 2t। তাহলে 2t সমান বলতে পারে কি আমাদের 4 ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি, এটা বলতে পারি নিশ্চয়ই। বাস, তাহলে আজকের জন্য আমাদের এতটাই থাকুক, আর বেশি কথা বলছি না, আজকে অনেকটা হয়ে গেছে। ঠিক আছে, আর আশা করি মাইকটা অফ না হয়ে যায়, না হয়ে যায় অফটা। ওকে, ঠিক আছে। তাহলে ক্লাসটা কেমন লাগলো? ক্লাসের মধ্যে কিছু মাথার মধ্যে গেল কিনা? যদি কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায় অবশ্যই কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, অবশ্যই কমেন্ট আমাকে জানাও বিনা কিছু চিন্তায়। যদি কোথাও প্রবলেম হয় তো আমি আবার তোমাকে বলছি, আমি আবার বোঝাবো, চিন্তার কোনো ব্যাপার নেই, আমি আছি। ঠিক আছে, হতে পারে কোথাও প্রবলেম, নিশ্চয় হবে, আমারও হয়। প্লিজ কমেন্ট আমাকে জানাও কোথাও প্রবলেমটা হচ্ছে তোমাদের। ওকে, তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে পরের লেকচারে। আর হ্যাঁ, তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের শেয়ার করতে তোমরা ভুলে যাও না ইয়ার, শেয়ারটা করো, এনার্জিটা বাড়াও। আমার বেশি এনার্জি মানে কি তোমাদের বেশি এনার্জি। ওকে, তো টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে পরের লেকচারে। আর যদি লেকচার পর দেখতে চাও তো সাবস্ক্রাইব করতে ভুলে যাও না একদম মোটেই। ওকে।